সম্মানীয় দর্শকবৃন্দ, বর্তমানে সবজির দাম আকাশছোঁয়া। এর পাশাপাশি পেঁয়াজ, তেলের দাম আগেই বেড়েছে। এবার আলুর দাম বাড়তে চলেছে বলে খবর। রাজ্য সরকারের নানা রকমের প্রচেষ্টা সত্ত্বেও কেন আলুর দাম বাড়তে পারে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। বলা হচ্ছে, রাজ্য জুড়ে বন্ধের ডাক, আর পাওয়া যাবে না আলু। কিছুতেই বাগে আনা যাচ্ছে না আলুর আগুনে দাম। এর মধ্যেই দাম কমানোর ব্যাপারে লাগাতার সরকারি চাপের মুখে এবার কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এদিন বাঁকুড়ার জয়পুরের একটি বেসরকারি হোটেলে হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই কর্মবিরতির কথা ঘোষণা করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। রবিবার থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। কর্মবিরতির জেরে রাজ্যের বাজারে আলুর যোগান কমার আশঙ্কা ইতিমধ্যেই মাথাচাড়া দিতে শুরু করেছে। সম্প্রতি বাজারে আলু, পেঁয়াজ সহ প্রায় সব সবজির দামেই ঊর্ধ্বমুখী। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে আম আদমির। নড়েচড়ে বসেছে সরকারও। আলুসহ সবজির দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে কৃষি বিপণন দপ্তর, টাস্ক ফোর্স, পুলিশ। তারপর থেকেই আলুর দাম কমানোর জন্য ক্রমাগত চাপ তৈরি করা হতে থাকে বলে অভিযোগ ব্যবসায়ীদের। একই সঙ্গে রাজ্যে আলুর দাম কমানোর জন্য ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। রাজ্যের সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি। এভাবে চলতে থাকলে ব্যবসায়ী ও সংরক্ষণকারীরা লোকসানের মুখে পড়বে, আশঙ্কা সমিতির কর্মকর্তাদের। এই আশঙ্কা থেকেই রবিবার থেকে এই কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানাচ্ছেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রেখেই কর্মবিরতি পালন করবেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। এমত অবস্থায় সরকারের তরফে নতুন কী অবস্থান নেওয়া হয় সেদিকে নজর রয়েছে সব পক্ষেরই। তাহলে বুঝতেই পারছেন এই মুহূর্তে আলু সমিতি বা আলু ব্যবসায়ীরা ধর্মঘট করছে এবং এর ফলে আলুর যোগান বাজারে কমতে পারে এবং বাজারে যোগান কমলে আলুর দাম আরও বেড়ে যেতে পারে। ধন্যবাদ।